রেডি। আজকে আকাশটা বড্ড নীল লাগছে, খোলা আকাশের নিচে হাঁটছি, ভাবছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। মুক্ত আকাশে ঘুরতে অনেকটাই ভালো লাগে সবারই, শুধু আমার না, আমি যতদূর জানি এই মুক্ত আকাশে ঘুরতে সবারই ভালো লাগে। এই মুক্ত আকাশের কথা কেন বললাম জানেন? আজ কিন্তু আমি এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। কেন বলুন তো? আমার মা বাবার জন্য। কারণ তারা যদি এই পৃথিবীতে আমাকে নাই আনতো, আমাকে জন্ম নাই দিত, আজ আমি এত বড় হতে পারতাম না, মুক্ত আকাশে নিঃশ্বাস নিতেও পারতাম না। এই যে এত বড় হয়েছি, মানুষের মতো মানুষ হয়েছি, কাদের জন্য জানেন? সেই মা বাবার জন্য, যারা আমাকে জন্ম দেওয়ার পর সেই ছোট্টবেলা থেকে আদরে গড়ে তুলেছেন। আমাকে না মাটিতে বসতে দেননি, কেন জানেন? পিঁপড়ে যদি কামড়ায়, আমাকে না সব সময় কোলে নিয়ে রাখতো, ভয় পেত যদি কিছু হয়। শুধু আমাকে না, প্রত্যেকটা মা বাবাই কিন্তু তাদের সন্তানকে এভাবেই মানুষ করে। তারা চায় তাদের সন্তান যেন কোনোভাবেই কষ্ট না পায়। তারা আরো চায় তাদের সন্তান যেন একদিন তাদের মুখ উজ্জ্বল করে। হাস্যকর, কিন্তু আমরা কি করি জানেন? যখন বড় হয়ে যাই, বড় হয়ে উঠি, তখন আমরা আমাদের মা বাবাকে বোঝা মনে করি, কারণ তারা তো বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। আর বলুন তো, কেই বা এত ঝামেলা পছন্দ করে? জানেন, বৃদ্ধ বয়সে তারা একটু বেশি কথা বলে, আমাদের এটা বিরক্ত মনে হয়। তারপর তারা অসুস্থ হয়ে গেলে তাদের সেবা করতেও আমাদের বিরক্ত মনে হয়। কিন্তু একটা সময় যখন আমরা ছোট্ট ছিলাম, তখন কিন্তু তারা আমাদেরকে বিরক্ত মনে করতো না, হাতে তুলে খাওয়াতো, হাঁটতে সাহায্য করতো। আমাদের জ্বর হলে না, মা বাবা কখনো ঘুমোতো না জানেন, সারা রাত জেগে থাকতো আমাদের পাশে। কিন্তু আমরা কি করি? বড় হওয়ার পর যখন আমাদের বিয়ে হয়ে যায়, আমরা একটা মেয়ে হয়ে যখন আরেকজনের বাড়িতে যাই, তখন না আমরা শাশুড়িকে সহ্য করতে পারি না। কেন বলুন তো? ও তো পরের মা, সহ্য কেন করব? আমার নিজের মা তো নয়। আমার নিজের মা হলে একটা কথা ছিল। আচ্ছা, আপনারা একটা জিনিস ভাবুন তো, আমার মা আমাকে যতটা কষ্ট করে বড় করেছে, তার মাও তো তাকে করেছে, তাই না? তার ছেলের ইনকামের যতটা অধিকার রয়েছে আমার, ঠিক ততটাই অধিকার রয়েছে তার বাবা মায়ের। কিন্তু আমরা না ঠিক সহ্য করতে পারি না, তাই আমরা কি করি? তার ছেলেকে বলি যে তোমার মাকে দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব না, আম, আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, আরও কত সমস্যা। তোমার মা রাতে আসে, আমার ঘুম হচ্ছে না, হয় তোমার মাকে বাড়িতে রাখবে, নয়তো আমি চলে যাব। আর এই সব ছেলেরা কি করে? বউয়ের কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসে। কেন ভাই? আপনাদের কি মেরুদণ্ড সোজা না? এতটাই দুর্বল? আপনার বউয়ের কাছে এতটাই দুর্বল আপনি, যে আপনার বউয়ের জন্য আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন? সি, ঘৃণা হয় আমার। এইসব ছেলেদের প্রতি আমার ধিক্কার জানাতে ইচ্ছে করে। একটু প্রতিবাদ করেন না, তাকে বলেন না প্রয়োজনে আমি তোমার সাথে সংসার করব না, তবু আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো না। বেশি না, 10টা দিন তার বাপের বাড়িতে রেখে আসেন না, দেখেন সে বুঝে যাবে, সে তার ভুল বুঝতে পারবে, বুঝতে পেরে আপনার সংসারে ফিরে আসবে, আপনার পরিবারকে নিয়ে সংসার করবে। কিন্তু না, আপনি তো মেরুদণ্ডহীন পুরুষ, আপনি কি এসব মানবেন? না, কারণ আপনার তো বউকেই চাই, তাই আপনি কি করবেন? বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন। এই ঠিক কিছু কিছু মেয়েদের কারণে আর কিছু কিছু ছেলেদের কারণে মা বাবাকে থাকতে হয় বৃদ্ধাশ্রমে। তারা রোজ চোখের জল ফেলে জানেন, তারা না মন থেকে অভিশাপ না দিলেও না চোখের জল আপনাকে ছাড়বে না। আচ্ছা দেখেন, আর যদি আপনার ছেলে হয়, কারবার তো সেও আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, তাই না? যেমন কর্ম তেমন ফল। তো আমি বলি কি ভাইয়া, যারা মেরুদণ্ডহীন হয়ে আছেন, তারা এই মেরুটাকে একটু শক্ত করেন, আপনারা একটু প্রতিবাদ করতে শিখুন, দেখবেন কোনো বাবা মাই বৃদ্ধাশ্রমে থাকবে না। আমি জানি না কে কি করছে, কিন্তু আমি আমার কথা বলতে পারি। আমি কখনো আমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখবো না, কেন জানেন? আমার মাকে যতটা ভালোবাসি, আমার শাশুড়িকে ঠিক ততটাই ভালোবাসবো, নিজের মায়ের মতো করে। চেষ্টা করবো তার মেয়ে হয়ে থাকতে। আর মেয়েদের বলছি, তোমরা দয়া করে না এই পরের মাকে নিজের মা ভাবা শিখো, তাহলে দেখবেন সংসারটা সুন্দর হবে, অশান্তি থাকবে না, শান্তিতে ভরে যাবে। আর আমি হাত জোর করে দুঃখিত আপনাদের কাছে এই কথাগুলো বলার জন্য,
তবে ছেলেদের উদ্দেশ্যে বলছি, একটু ভেবে দেখুন প্লিজ। উত্তর পেয়ে যাবেন। আমার কথাগুলো